হ্যালো বন্ধুরা, আমি ভিখারি লাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখালাম অ্যাকোয়াম্যান অ্যান্ড দি লস্ট কিংডম পিভিআর মানি স্কোয়ার থেকে। এই ভিডিওতে মুভিটি একটি কিক রিভিউ দেবো। তো এই মুভিটির গল্প অ্যাকোয়াম্যানের পর থেকেই শুরু হয়েছে, যেখানে দেখানো হচ্ছে আর্থার কয়েরি একে অ্যাকোয়াম্যান এখন এক পুত্র সন্তানের বাবা হয়ে উঠেছে। তবে ব্ল্যাক ম্যানটা তার জীবনে বিপদ হয়ে দেখা দেয়, ফলে আর্থার তার ভাই ওরমের সাথে হাত মেলায়। বাকিটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে। তা প্রথমেই বলে নেওয়া যাক মুভি সিনেমাটোগ্রাফির কথা। তো এই মুভি সিনেমাটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আন্ডার ওয়াটার সিন গুলো অ্যাকোয়াম্যান পার্ট 1 এর মতোই সুন্দরভাবে রিক্রিয়েট করা হয়েছে। মুভিটির ভিএফএক্স এর কাজ খুব সুন্দর হয়েছে। ফাইট সিন গুলো খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। ওভারঅল মুভি সিনেমাটোগ্রাফি মুভিটিকে বড় পর্দায় ভিজুয়ালি এনহান্স করেছে। মুভি স্ক্রিন প্লে মোটামুটি মুভির গল্প একটি অ্যাভারেজ সুপার হিরো মুভির মতোই হয়েছে। তাতে বিশেষ কিছু আলাদা আকর্ষণ নেই, তবে তা এন্টারটেইনিং। মুভিতে দুই ভাই সম্পর্ক খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মুভির কাস্টিং এর যদি কথা বলি, অ্যাকোয়াম্যানের চরিত্রে জেসন মামোয়া আবার যথাযথ অভিনয় করেছে। তার কমেডিক টাইমিং এবং অ্যাকশন সিন দর্শক ভালোই উপভোগ করতে চলেছে। ওরমের চরিত্রে প্যাট্রিক উইলসন ভালোই অভিনয় করেছে। মুভিতে অ্যাম্বার হার্ডের রোল অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, সম্ভবত জনি ডিপের সাথে তার কোর্ট কেসের রেজাল্টের ফলে। ওভারঅল যদি বলি, এই মুভিটি একটি অ্যাভারেজ এন্টারটেইনিং সুপার হিরো মুভি হয়েছে, যা ফ্যামিলি অডিয়েন্স হলে গিয়ে এনজয় করতে পারে। তবে আমার মতে বেশি কিছু আশা না করে যাওয়াই ভালো। এবং এই মুভির মাধ্যমেই ডিসিইউ এর এন্ডিং হলো। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।